গণভোট গিয়েছে, প্রায় 7 মাসের উপরে হয়ে গিয়েছে। এখন পর্যন্ত খুনি হাসিনার বিচার হয় নাই, এখন পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ হয় নাই। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেক মানুষ উৎসর্গ হয়ে লেগেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি। আর আমরা বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করতে দেব না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিতে চায়, তাহলে আমাদের প্রায় 2000 ভাইয়ের জীবন ফিরিয়ে দিতে হবে। আমাদের প্রায় 30,000 ভাইদের পঙ্গুত্ব বরণ জীবন ফিরিয়ে দিতে হবে। আমার হাত ফিরিয়ে দিতে হবে। এর আগে এই দেশে আওয়ামী লীগের কোনোভাবে পুনর্বাসন আমরা করতে দিব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যেভাবে হোক খুনি হাসিনাকে এই দেশে ফিরিয়ে এনে ফাঁসি চড়তে ঝুলান। এই খুনি হাসিনা তাহলে না, এখনো আমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রস্তুত। এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত আমার চাকরি চলে গেছে, যতদিন পর্যন্ত আমার এই বামাত আছে, অতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে এই খুনি হাসিনার, এই আওয়ামী লীগের চালানোর এই বাংলার মাটিতে জায়গা হবে না। আমরা এই 19 জুলাইয়ের পক্ষ থেকে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে বেঁচে আছি, অতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে কোন আওয়ামী লীগের জায়গা হবে না, হবে না। খুবই দুঃখের সাথে বলতে হয়, 24-এর গণ অভ্যুত্থানের পরে সেই সমস্ত যোদ্ধাদেরকে আবার মাঠে নামতে হয়। খুবই দুঃখের সাথে বলতে হয়, 24-এ যারা নিহত হয়েছিল তাদের বিচার বহির্ভূত ভাবে তাদেরকে বিচারবিহীন আজকে আবার তাদেরকে মাঠে আসতে হচ্ছে। কারণ সেই ফ্যাসিস্ট হাসিনার বিচার এখনো বাংলাদেশে হলো না। আমরা দেখতে পেলাম 24-এর পরে বিভিন্ন মহল আবার পুনর্বাসনের জন্য চেষ্টা করছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, অতি দ্রুত আপনারা সাবধান হয়ে যান। অনতি বিলম্বে যদি সাবধান না হন, এই জুলাই যোদ্ধারা আপনাদের বিরুদ্ধে আবার জুলাই গঠন করবে। আমি বলছি, এই জুলাই যোদ্ধারা যারা পঙ্গুত্ব বরণ করেছিল আজকে আমাদের সামনে উপবিষ্ট আছে। জিজ্ঞাসা করে দেখুন তারা কি পরিমাণ সাহস নিয়ে, শক্তি নিয়ে মাঠে নেমেছিল। আমি বলতে চাই যে সমস্ত রাজনৈতিক দল এখনো পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা করেন, পরিষ্কার ভাষায় বলছি, শুধরে যান। অনতি বিলম্বে যদি শুধরে না যান, আপনাদের ঠিকানা হবে আওয়ামী লীগের মতো। আমরা জুলাই যোদ্ধারা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি দেশ থেকে। আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে পারবো। এখনো তাদের কেন বিচার হচ্ছে না? তাদের কেন কঠিন শাস্তি হচ্ছে না? এই সরকার যদি তাদের কঠিন শাস্তি দিতে না পারে, তাহলে আমার সেই বোনদেরকে ফিরিয়ে দিক, আমার সেই ভাইদের ফিরিয়ে দিক। কেন আজও শহীদ বাবার কবর জিয়ারত করে কোনো বোন বাসায় ফিরতে পারে না? কেন তাদের এখন পর্যন্ত তারা নিরাপদে বের হতে পারে না? আপনারা যে দুঃসাহস দেখাচ্ছেন, এখনো এখানে অনেকটা গণিত চিপাই চাপাই যে আন্দোলন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি এই বাংলার মাটিতে আপনারা আবার কখনো কোন রকম দুঃসাহস দেখান, মিছিল মিটিং করার, আমরা জুলাই যোদ্ধারা আপনাদেরকে এই মাটি থেকে উৎখাত করে ছাড়বো। প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে কোনো বাধা নেই, এই কথা বলার যুক্তি কি? এই কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে? চোখ হারিয়েছি, পা হারিয়েছি, আমরা হারিয়েছি, আমাদের পাড়া খবর গেছে।
কোনো ধরনের কিছু হয় তার সিদ্ধান্ত নিবে এই গণপ্রত্যানে যারা আমরা আহত হয়েছি এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যগণ। তাছাড়া কোন উপদেষ্টা চিফ অ্যাডভাইজার বলেন, কোন রাজনৈতিক দল বলেন, কারো সেই এখতিয়ার নেই। আমরা প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে পরিণতি কি হবে তা আপনারা কল্পনা করতে পারবেন না।